সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখনো পর্যন্ত আমরা জেনেছি গীতাজির প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের শ্লোক 1 থেকে 41 ও তার মূল অর্থ। আজ আমরা জানব শ্লোক 42 থেকে 46 ও তার অর্থ। আর আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ হবে গীতাজির প্রথম অধ্যায়। তো চলুন, সকল বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। শ্লোক নম্বর 42। দোষেরতে কুলঘ্রাণাং বর্ণশঙ্করকারকেহ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাস্য শাশ্বতং। শ্লোকটির অর্থ: সেই বংশে কুকর্মের মাধ্যমে ঐতিহ্য নষ্ট হয় এবং যার ফলস্বরূপ অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি হয় এবং তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম ও কুলধর্ম বিনষ্ট হয়। পরবর্তী শ্লোক নম্বর 43। উৎসন্নকুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দনা নরকে নিয়তিং বশো ভবতি তেনু শুশ্রূষমম। শ্লোকটির অর্থ: অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন, হে জনার্দন, আমি পরম্পরাগত অর্থাৎ আমার বড়দের কাছ থেকে শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের পূর্বপুরুষদের প্রতিনিয়ত নরকে বাস করতে হয়। পরবর্তী শ্লোক নম্বর 44। আহো বত মহৎ পাপং কর্তুং ববশিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তং স্বজনমুদ্যতে। শ্লোকটির অর্থ: এখানে অর্জুন করুণার্ত হয়ে বললেন, হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা অর্থাৎ পাণ্ডব পক্ষ রাজ্য সুখের লোভে আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করতে অগ্রসর হয়ে মহাপাপ কর্মের সংকল্পবদ্ধ হয়েছি। পরবর্তী শ্লোক নম্বর 45। यदि मम प्रतिकारम अशस्त्रम शस्त्रपनाय धार्तराष्ट्ररणे हन्तु तन्मे क्षेमतरं भवेत्। শ্লোকটির অর্থ: অর্জুন, যিনি তার আত্মীয় স্বজনদের যুদ্ধের রণাঙ্গনে দেখে করুণার্ত হয়ে পড়েছিলেন, তিনি বললেন, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন যদি অস্ত্র নিয়ে নিরস্ত্র ও প্রতিরোধহীন অবস্থায় আমাকে বধ করে সেটাও এর চেয়ে বেশি মঙ্গল হবে। পরবর্তী শ্লোক নম্বর 46। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুনা সাংখ্যে রথোপস্থুপবিশঃ বিসজ্য শশরং চাপং শোক সংবিঘ্নমানসে। শ্লোকটির অর্থ: রণাঙ্গনে সঞ্জয় বললেন, রণাঙ্গনে এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোকাতুর চিত্রে রথের উপরেই বসে পড়লেন। এই পর্যন্তই আজকের ভিডিওটি। এই অধ্যায় থেকে আমরা যা যা জানতে পারলাম তা সংক্ষেপে একবার আলোচনা করা যাক। এই অধ্যায়ের প্রথম দিকে আমরা দেখি দুই পক্ষের সৈন্যদলের তুলনা করা হয়। পরবর্তীতে দেখলাম সকলে শঙ্খনাদ করে যুদ্ধের উদ্ঘোষ করলেন এবং অর্জুন শ্রীকৃষ্ণের কথোপকথন। যদিও শ্রীকৃষ্ণ অর্জুনের এখনো পর্যন্ত বিভ্রান্তির কোনো উত্তর দেননি, তবুও তিনি অর্জুনের সমস্ত প্রশ্ন শ্রবণ করছেন। যেমন অর্জুনের তার আত্মীয় স্বজনদের দেখে শোকাতুর হওয়ার ফলে যুদ্ধ না করার উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্নের। পরবর্তীতে আমরা দেখব শ্রীকৃষ্ণ অর্জুনের এই শোকাতুর চিত্রকে কিভাবে তার জ্ঞানের দ্বারা মুক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।